পঞ্চম অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যেমন আমরা আগের দিন আলোচনা করছিলাম যে এই দেওয়াল আমায় গঠন করছে, আমি এই দেওয়ালকে গঠন করছি। এই মাইক আমায় গঠন করছে, আমি এই মাইককে গঠন করছি। আমি একে অর্থ দিচ্ছি, এই আমাকে উপযোগিতা দিচ্ছে, এর উপর সম্পর্ক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো প্রত্যেকের একটি স্বতন্ত্র মেকানিজম আছে এবং এটা হলো ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী হওয়া। ইন্দ্রিয় মানে সব কিছু। আমরা আগের দিন বললাম ইন্দ্র, চন্দ্র, বরুণ ইত্যাদি দুরকমভাবে দেখা হয়। সমস্যা হয়ে যাবে যদি আমি বলি এই কথাটা যে ইন্দ্রিয়গুলি তো যন্ত্র মাত্র, ঠিক, আর আমি হলাম তার অধিষ্ঠাতা। এবার এই আমিটাকে বলা হবে মন। তাহলে মনের অধিষ্ঠাতাকে আমি, ঠিক। তাহলে যখনই মনের অধিষ্ঠাতা, ইন্দ্রিয় অধিষ্ঠাতা, জগতের অধিষ্ঠাতার আগে আমি চলে আসবো, তাহলে আমি হয়ে গেলাম আত্মা। ওকে, আত্মার উপর তো কোনো কাজ করা যাবে না। তাহলে মন যা বলছে তাই ঘটবে, ইন্দ্রিয় যা বলছে তাই ঘটবে। সংযম কি করে হতে পারে? উপায় থেকে যাবে না সংযমের। আর যখন বলছি ইন্দ্রিয়ের সংযম, তখন আমরা বলছি ইন্দ্রিয়ের একটা নিজস্ব ব্যবস্থাপনা আছে। ঠিক আছে, এই ব্যবস্থাপনার মধ্যে বুদ্ধি দিয়ে, বুদ্ধি যেহেতু কাজ করে, বুদ্ধির কাজই হলো কি কোনো জিনিসকে রেগুলেট করা, সঞ্চালিত করা, সন্তুলন নিয়ে আসা। বুদ্ধির এটুকুনি প্রয়োজন। গরু ঘাস খাচ্ছে, তাকে ভিতর থেকে একজন বলে দেয় ব্যাস ইনাফ, এটা হলো বুদ্ধি, শরীরকে সন্তুলিত করছে। নাহলে বুদ্ধির আর কোনো বিশেষ প্রয়োজন নেই। তো এই বুদ্ধির উপরে কাজ করা যায়। ঠিক আছে, তো যদি আমাদের হাতে থাকতো ইন্দ্রিয়, বুদ্ধি সব কিছু, এবং এদের যদি কোনো মেকানিজম না থাকতো, তাহলে প্রথম বিষয় হয়ে গেল তাহলে আমরা যা বলতাম একবার তাই ঘটতো। তাই তো হয় না। দেখা যায় হাজারবার চঞ্চলং হি মনঃ কৃষ্ণ, ইন্দ্রিয় মন সব কিছুই যেন আমাদের বাইরে যেতে চাইছে। তার মানে কি আমাদের অ্যাপার্ট দেন মি, এদের নিজস্ব একটা অস্তিত্ব আছে এবং নিজস্ব একটি ব্যবস্থাপনা আছে, যেটাকে কালকে আমরা ডারউইন নিয়ে আলোচনা করছিলাম যে কাউন্টার থিওরিতে এটা বলা হয়েছে যে প্রত্যেকের মধ্যেই, প্রত্যেকটা জিনিসের মধ্যে নিজস্ব ইন্টেলিজেন্স আছে। ঠিক আছে, তো ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী শব্দের যদি গভীরে যাওয়া যায়, দেখা যাবে ইন্দ্রিয় অনুভব্য যা কিছু সব কিছুর মধ্যেই তার স্ব ব্যবস্থাপনা বসে আছে। এবং এই ব্যবস্থাপনা কেন, কীরকম? যোগ, আমরা আগের দিন বলছিলাম সন্তুলিত, কানেক্টেড, উই আর কানেক্টেড, এটাকে অস্বীকার করা যাবে না। আমি যদি এখানে ইরিটেট হয়ে কথা বলি, তাহলে আরেকজনের মধ্যে ইরিটেটের সংক্রমণ ঘটে যায়। ঠিক আছে, এই যোগটা যদি আমরা বুঝতে না পারি, জীবন, আমি একটু ওকে এই নিয়ে কথা বলছিলাম, জীবন ডিস্ট্রাকশানে পরিণত হয়। ঠিক আছে, কোনো ব্যক্তিগত কর্তা নেই। যখন এটা সত্যি সত্যিই আমাদের বোধ হবে, তখন দেখা যাবে যে সব কিছু সেটেলড হয়েছে। যেমন বনের মধ্যে, ঠিক আছে, পশু ব্যক্তিগত কর্তৃত্বে চলে না, ইনস্টিংক্টে চলে, প্রকৃতি তাকে যেমন বানিয়েছে। সেই জন্য বনের মধ্যে কোনো ক্যাওস নেই। মানুষে যেমন ক্যাওস চলতে থাকে, দেখা যাবে না যে একটা বাঘের একটা গোষ্ঠী আরেকটা বাঘের গোষ্ঠীর সাথে মারামারি করছে, এরকম দেখা যাবে না। ইনস্ট্যান্ট একটা সামনে হরিণ বা মোষ পড়েছে, ওই সময় বাই ইনস্টিংক্ট তারা হয়তো টানাটানি করবে। ঠিক আছে, এরপরে কিন্তু তাদের মধ্যে ব্যক্তিগত কোনো রাগারাগি নেই। ঠিক আছে, ঠিক তেমনই যদি আমরা বুঝতে পারি আমি অকর্তা, আমরা এটাও বুঝতে পারবো আরেকজনও অকর্তা। মন গরিবের কী দোষ আছে, বাজিকরের মেয়ে শ্যামা। পরিষ্কারই বলছি, যদি এটা কেউ বুঝতে পারে, তার আর ইন্দ্রিয়কে সন্তুলিত করতে হবে না। এর ফলাফল শ্রীকৃষ্ণ বলেন যে অর্জুনই ফলাফলই শান্তি। কী দিয়ে মাপবে জীবন ঠিক আছে কিনা? একটি মাত্র জীবনে শান্তি ঘটে গেল কিনা, চলছে কিনা, এছাড়া কিছু নেই। তো সুন্দর শব্দ বলেছে ভূতেষু সততম তস্যৈ। যেহেতু খুব সুন্দর কথা, ভূতেষু সততম, প্রত্যেক ভূতে, প্রত্যেক মলিকুলসে, প্রত্যেক অবস্থাতে তিনি সতত রয়েছেন। আর নামটা কি দিয়েছে? ব্যাপ্তি দেব্যই, তিনি ব্যাপ্ত হয়ে আছেন। সৌন্দর্য ব্যাপ্তি মানে এটা অমনি প্রেজেন্স, সব জায়গাতে আছে, ব্যাপ্ত হয়ে আছে, অল প্রেজেন্স। তিনি অল প্রেজেন্স যখনই হয়ে যাবেন, তাহলে প্রত্যেক মলিকিউলসের মধ্যে তার ব্যবস্থাপনা। এবং জল, ঘরে জল ঢেলে দেওয়া হয়েছে, সব জিনিস জলসিক্ত হয়ে গেছে, যা যা আছে এর মধ্যে। ঠিক তেমনি তিনি এই সবের মধ্যে, ভূতের মধ্যে ব্যাপ্ত হয়ে আছে। ইন্দ্রিয়াণাম অধিষ্ঠাত্রী কথাটা আমরা সেভাবেই দেখলাম, কিন্তু যখনই বলবো যে আমার ইন্দ্রিয়, তখন আমরা অস্বীকার করলাম যে ইন্দ্রিয়ের মধ্যে তিনি নেই। আমি যদি গাইড করতে পারি, যদি আমি রুলার হই, তাহলে ইন্দ্রিয়ের মধ্যে তিনি নেই।
তো ইন্দ্রিয় ব্যবস্থাপনা আছে। তাহলে মহারাজ ইন্দ্রিয় যা ইচ্ছা করুক, তখনই প্রশ্ন, তুমি যা ইচ্ছা করতে পারবে না, যা ইচ্ছা করা সম্ভব না। সবার হাতে রিভলভার দিলে সবাই গুলি করতে পারবে না, সবাই চা খাবে না, সবার একই রকম ঠান্ডা বা গরম লাগবে না, সবার একই রকমের একই সময় ঘুমোতে চাইবে না। কে দিয়েছে? সেই টোটাল ইন্টেলিজেন্স প্রত্যেকের মধ্যে ব্যবস্থাপনা করেছে। তো এটা বুঝে কী লাভ? আপনি তো আবারই বলছেন যে সবাই আলাদা আলাদা। একটি লাভ হবে যে মাঝখানে ক্যাওস করে ব্যক্তি ড্রপ হয়ে যাবে, সে পরিস্থিতিকে বুঝতে শিখবে, সে জীবনের যাত্রাকে বুঝতে শিখবে, সে দেখবে হ্যাঁ এই ব্যবস্থাপনা ঠিক আছে, হার নেই জিত নেই। এই মুহূর্তে সে হারকেও স্বীকার করবে, আবার জিতে গেলেও স্বীকার করবে, ঠিক আছে। এই ঠিক আছে এটা সহজে এসে যাবে ভিতর থেকে, ঠিক আছে। সে যে তার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে স্টেপ নেবে না তা না, নেবে, কিন্তু সে ওই কোনো রকম কনফ্রন্টেশনে যাবে না চট করে, বা বলতে পারো তার মধ্যে দ্বন্দ্ব কনফ্লিক্ট থাকবে না, শেষ হয়ে যাবে সেটা। লাস্টে বলেছে 80 নম্বরে আমরা ছিলাম যখন, 78, 79, 80-তে চিতিরূপেণ ইয়া কৃষ্ণম, তিনি চিতিরূপে, চেতনা রূপে সব জায়গাতে ব্যাপ্ত হয়ে আছেন। এ তাদের ব্যাপ্য স্থিতা জগৎ। বলছে কী রূপে আছেন তিনি? কারণ প্রত্যেকটা রূপ তো আলাদা আলাদা, তার কী রূপ? বলছে তিনি চেতনা। প্রত্যেকে আমরা জেগে আছি এই মুহূর্তে, আমাদের প্রত্যেকের রূপ আছে, কিন্তু আমরা যেই স্টেটে দাঁড়িয়ে আছি সেই জাগৃতির কোনো রূপ নেই। জাগৃতি যখন তোমার মধ্যে আসে তোমার মুক্তি এক্সপ্রেস হয়, জাগৃতি যদি পশুর মধ্যে দিয়ে আসে পশুর মধ্যে দিয়ে এক্সপ্রেস হয়, ঠিক আছে, কিন্তু ইটসেলফ তার কোনো রূপ নেই। তো তিনি চেতনা রূপে বসে আছেন। এই চেতনাকেই আগের দিন আমরা আলোচনা করলাম ইন্দ্রিয়র অধিষ্ঠাতা দেবতা বলে দেওয়া হয়েছে। আগের দিন আমরা বললাম না যে প্রত্যেক দেবতার মধ্যে তিনি আছেন, প্রত্যেক কণার মধ্যে তিনি আছেন, অর্থাৎ এই জাগৃতি হয়ে আছেন। মাথায় রাখো, এই জাগৃতি আমাদের মতো জাগৃতি নয়। প্রত্যেকটা জিনিস, আগের দিন আমরা আলোচনা করেছিলাম কান্তি রূপেণ সংস্থিতা, প্রত্যেকটা জিনিসের মধ্যে তার নিজস্ব কান্তি আছে। একটা লাশের মধ্যে পারফেক্ট লাশের কান্তি আছে। আমরা বলবো যে আমাদের প্রেক্ষিতে না, জীবন তো নেই এর মধ্যে। অবশ্যই আছে, তুমি দেখতে পাচ্ছ না, এক্ষুনি একটা মাইক্রোস্কোপ নিয়ে এসে দেখো, ভালো করে দেখো কি জীবন আছে কি নেই, একদম আছে। কিন্তু তুমি যেহেতু কন্ডিশনড এইভাবে দেখার জন্য তুমি দেখবে ওটা ডেড। তো সেরকমই তিনি যখন চেতনা রূপে ইন্দ্রিয় রূপে ব্যাপ্ত হয়ে আছেন তখন যার যার মতো ব্যাপ্ত হয়ে আছেন, ঠিক আছে। আমরা জাগৃতি বলতে আমাদের মতো জাগৃতি ধরবো না। যখন আমরা সুষুপ্তিতে থাকি আমরা জাগ্রত নেই, তো তখনও পুরো শরীর তার কাজ করছে, তার মানে শরীর জাগ্রত আছে। হার্টকে বলবি হার্ট তুই কখনো ঘুমিয়েছিস? হার্ট কখনো ঘুমায়নি, একবারই ঘুমায় সারা জীবনে, ঠিক আছে। তো তুমি যখন বলো তুমি ঘুমিয়েও আছো তখনও তুমি জেগে আছো। ব্লাড সার্কুলেশন কখনো স্টাক হয়েছে? আমাদের এয়ার সার্কুলেশন, আমাদের যে রেসপিরেশন সিস্টেমটা চলছে এর মধ্যে কি কোনো রকমের ছেদ আছে? এরা কিন্তু নন স্টপ কাজ করে চলেছে, এদের বিশ্রাম লাগে না। ব্যক্তি হিসাবে তোমার বিশ্রাম লাগে, এদের বিশ্রাম তোমার মধ্যে দিয়ে ঘটে যায়। তোমার বিশ্রাম এদের বিশ্রাম এক নয়। হার্ট বলবে না কখনো তুই যখন ঘুমাচ্ছিস আমিও একটু ঘুমিয়ে নিই। তোমার ঘুম ওর সন্তুলন, তোমার চলা ওর সুস্থতা। তুমি যদি না চলো তাহলে কী হবে? কেউ হাঁটা চলা করে না, হার্টের কী অবস্থা হবে? ধীরে ধীরে কোলেস্ট্রল ফর্ম করবে, এই করতে করতে থাইরয়েড হয়ে যাবে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। তোমার বসে থাকলে তুমি কি ফিল করলে? সুস্থতা। হার্ট বেচারা অসুস্থ হয়ে পড়ছে। তুমি যখন হাঁটছো একটু সুস্থ হচ্ছে, আবার তুমি যখন ঘুমাচ্ছ ও নিজেকে যেন আবার তৈরি করছে। তো আমাদের জাগৃতি ঘুম আর হার্টের জাগৃতি ঘুম একরকম নয়, ঠিক আছে। তো সেই জন্য শেষে বলল আমি এই সকলকে বারংবার এই যিনি ব্যাপ্ত হয়ে আছেন চিতিরূপে চেতনা রূপে তাকে প্রণাম করি। এই বলে আমরা 81 আর 82 নম্বর মন্ত্রে যাচ্ছি। स्तुता सुरैः पूर्वम अभीष्ट संश्रयात् तथा सुरेन्द्रेण दिनेषु सेविता करोतु सा नः शुभ हेतुरीश्वरी शुभानि भद्राण्यभिहन्तु चापदः या साम्प्रतं चोद्धत दैत्यतापितैः अस्माभिदीशा च सुरैर्नमस्यते या च स्मिता तत्क्षणमेव हन्ति नः सर्वापदो भक्ति विनम्र मूर्तिभिः। কি বলছে? পূর্বকালে অভীষ্ট ফল প্রাপ্তিতে দেবতারা যার স্তুতি করেছিলেন এবং দেবরাজ ইন্দ্র বহুদিন পর্যন্ত যাকে পূজা করিয়েছিলেন
সেই মঙ্গলময়ী পরমেশ্বরী আমাদের কল্যাণ ও মঙ্গল করুন আর সমস্ত বিপদ নাশ করুন। বলদর্পী দৈত্যদের দ্বারা উৎপীড়িত হয়ে আমরা সব দেবতারা যে পরমেশ্বরীকে সম্প্রতি স্তব করছি এবং যাকে ভক্তি বিনম্র দেহে স্মরণ করলে তৎক্ষণাদি সমস্ত বিপদ নাশ করে দেন, সেই দেবী জগদম্বা আমাদের সংকট সমূহ দূর করুন। তো এখন প্রশ্ন হলো, যদি কন্টেক্সচুয়াল দেখি তাহলে দেবতারা বলছে স্তব শেষ হচ্ছে, এখানেই অপরাজিতা স্তব এই দুটো মন্ত্রে শেষ হয়। এই বলে স্তব করলেন বলে এরকম বলছে, বুঝতে হবে এটাকে আমি ইমপ্লিমেন্টে কী করে নেব, এরকম জীবনে আমরা কি করে ঢালবো। এক্ষুনি বলা হলো তিনি চেতনারূপে সব জায়গায় বসে আছেন, তাহলে আবার অভীষ্ট, আবার সংশয়, আবার আমাদের বিপদ নাশ করুক, ব্যাপারটা রইল কি? যদি এত হাইয়েস্ট স্টেজে উঠে গিয়েছে তাহলে আবার এই কথাগুলি বলার তো কোনো যুক্তি নেই। তুমি চেতনারূপে সর্বত্র ব্যপ্ত হয়ে আছো, তাহলে কি মহিষাসুরের মধ্যে তুমি ছিলে না? এই জায়গাতে বুঝতে হবে জীবন ডুয়ালিটিতে ফর্ম করে, জীবন ডুয়ালিটিতে ফর্ম করবে, তার মতো ভাইব্রেট করবে। সেই জন্য সব আধ্যাত্মিক জার্নি, যে কোনো জিনিস জীবনে ঘটানোর একটাই তো গোলেমেলে উদ্দেশ্য, যাতে পিসফুল হতে পারি, শান্ত হতে পারি। আমি ওকে একটু আগে বলছিলাম যে আমি ঘুষি মারবো এর মধ্যেও আমি নেই, তুমি ঘুষি মারবে তোমার এর মধ্যেও আমি নেই। এটা একরকম ডিলেমা হয়ে যায়। এইখানে জ্ঞান আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। কেন? অকর্তৃত্বকেও জীবনে আনা কেন? আনা তো যাবে না কোনোভাবে। অকর্তৃত্ব কি হয়, কি করে? সন্তুলন শব্দের অর্থ কি? জোয়ার উঠছে, ভাটা হচ্ছে, ঠিক আছে, দ্বৈত আছে। এই দ্বৈতের মধ্যে যখন সন্তুলন শব্দটা বলি, আমরা কি বলতে চাইছি? যেন একটা ইনার কানেক্টেডনেস, একটা শান্ততা কোনো ব্রেক করেনি। বোঝা যাচ্ছে? নালে তো কোনো প্রয়োজন নেই। একজন ভাবো, ইনার যদি পিসের কোনো প্রশ্ন না থাকে, তাহলে প্রশ্নটা কেমন দাঁড়াবে? জোয়ার উঠেছে, জোয়ার উঠেছে, ভাটা উঠেছে, ভাটা উঠেছে, ও এটা করেছে, ও ঠিক করেছে, ও এটা করেছে, ও ঠিক করেছে। যখন আমরা কি বলি, দেখো এটার সাথে এটা ঘটেছে, এর কারণ এটা ছিল, এই পুরো অস্তিত্বের মধ্যে, টোটালিটির মধ্যে এর একটা যোগসূত্রতা আছে। আমরা এইভাবে কথাগুলো আলোচনা করি তো। কেন করছি এইভাবে আলোচনা? এইখানটা শান্ত হওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আর ওটা উদ্দেশ্যও না, এটা হতে চায়। ইটস আ ডিভাইন হ্যাপনিং, যে এটা ঘটবে। সব সময় তুমি ঘুরে ফিরে শান্ত হতে চাইবে, তোমাকে এই জন্য এইভাবেই গঠন করা হয়েছে। অকর্তৃত্ব একটা আন্ডারস্ট্যান্ডিং, অকর্তৃত্ব ইকুয়াল টু পিস। যদি কেউ বলে আমি অকর্তা অথচ জীবনে পিস নেই, সে মিথ্যা কথা বলছে, সে অকর্তা নয়, সে কর্তা হয়ে বসে আছে। যে কনফ্লিক্টে আছে, বলছে কনফ্লিক্ট ঘটছে, সে মিথ্যা কথা বলছে। টু ডিজলভ দ্য কনফ্লিক্ট সব রকম কনসেপ্ট ইউজ করা হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। এই জন্য পশুদের মধ্যে যেহেতু কনফ্লিক্ট নেই, তো যে জন্য কোনো কনসেপ্টও নেই। পশুরা মারামারি করছে, আমাদের দুজন কুকুর আছে, দুটো মারামারি করছে, কিন্তু ওদেরকে তুমি কোনো বোধ দিতে পারবে? ওদের মারামারির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, ওরা র্যান্ডম মারামারি করছে, ভুলে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে কনফ্লিক্ট চলে, সেই জন্য আমাদের জন্য এত তত্ত্ব, ঠিক আছে? তো এটা যদি ভুলে যাই আমরা কোনোভাবে, তাহলে কি হয়ে যাবে? জিনিসটা যান্ত্রিক হয়ে যাবে। কোন সময়তে, আগের দিন আমরা আলোচনা করছিলাম, কোন সময়তে আমাদেরই সত্তা আমাদেরকেই ডিসিভ করতে শুরু করবে আমরা বুঝতে পারবো না। দুর্যোধন এটা করেছিল, জানামি ধর্মম নামে প্রবৃত্তি, জানামি অধর্মম নবে নিবৃত্তি। দুটো দ্বৈতের দুটো দিক, ধর্ম আর অধর্ম, এ তো থাকবেই জগতে। হে কৃষ্ণ তুমি বলো, ধর্ম আর অধর্ম কোন সময় জগতে থাকেনি? কৃষ্ণ বলবে ঠিক, ধর্ম অধর্ম সময় থেকেছে। আমি যে অধর্মের পক্ষ নিই, তাই তুমি খারাপ কিছু করছি না, তয়া ঋষি কেশরী স্থিতে না, ঠিক আছে? কৃষ্ণ বলবে ঠিক, তাহলে উরুভঙ্গের জন্য রেডি থাকো। কিন্তু মুশকিল হলো, আজ পর্যন্ত যার যার উরুভঙ্গ হয়েছে, কেউ উরুভঙ্গকে পিসফুলি নিতে পারেনি। আর যদি কেউ উরুভঙ্গকে পিসফুলি নিতে পারে, ভারত তার পূজা করেছে। বুঝে যাচ্ছিস? রামকৃষ্ণদেবের ক্যান্সার হলো, উনি শান্তভাবে গ্রহণ করলেন, আমরা পূজা করলাম। তো দুর্যোধনের তো উরুভঙ্গ হলো, আর দুর্যোধন তো এই কথাটা বলেছিল, জানামি ধর্মম নামে প্রবৃত্তি, জানামি অধর্মম নামে নিবৃত্তি। তাহলে দুর্যোধনের তো পূজা হওয়া উচিত। কিন্তু যখন উরুভঙ্গ হয়েছিল, যখন কর্ণ মরেছিল, শকুনি যখন সরে গেছিল, দুর্যোধন কিন্তু ভয়ঙ্কর যন্ত্রণা ফিল করেছিল। শ্রীরামকৃষ্ণের সেটা হয়নি। তো এটা বুঝতে হবে যে অদ্বৈত তত্ত্ব দ্বৈতে ম্যানিফেস্ট করছে। যদি এক দ্বৈতের স্তর থেকে কথা বলতে হয়, হোয়াই ইউ আর ডুইং, কেন চণ্ডী? এই দ্বৈতের মধ্যে সন্তুলন বা শান্তি আনা। জীবের উদ্দেশ্য আছে পরমের দিকে এগানোর, পরমের স্তর থেকে দেখলে কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে? তো এখানে কন্টেক্সচুয়ালি বলতে, তাহলে কেন করা হলো?
বলছি পূর্বম অভীষ্ট সংশয়াত। তো প্রথম বলল পূর্বম অভীষ্ট সংশয়াত, পূর্বে অভীষ্ট লাভ করেছিল। প্রশ্ন হবে, প্রথম বুঝে নাও, এই যে প্রণাম, প্রণাম আমরা সবসময় প্রণাম করে কী লাভ আছে? প্রণাম কি একটা ফর্মালিটি? প্রণাম সবসময় একটা ট্রান্সফরমেশন। তুমি জীবনের যথার্থতাকে যখন গ্রহণ করে নাও, অপরাজিতা স্তুতি আমরা আলোচনা করছি মাথা রাখতে ওই কনটেক্সটে, তখন মাত্র প্রণাম ঘটে। শেষে প্রণাম করলো কি, লাস্ট কথা কি বলেছে, হাইয়েস্ট কথা বলেছে শেষে এসে, একদম দেখো বলতে 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 শেষে এসে বলল মাতৃরূপেণ ভ্রান্তিরূপেণ, চরম কথা বলে দিল। তারপরে বলল এই মাতৃ যে ভ্রান্তিরূপী জীবনের দ্বৈততা, তা কি চিতিরূপেণ ইয়া কৃষ্ণম, এই রূপে যিনি খেলা করছেন, হাইয়েস্ট কথা বলেছে। এবারে হাইয়েস্ট কথার পর যখন প্রণাম করে, তার অর্থ কি, আমি হাইয়েস্টকে জীবনে স্বীকার করলাম, এই আন্ডারস্ট্যান্ডিংকে জীবনে ওয়েলকাম করলাম। তো এইখানে যখন তারা ঝুঁকছে, তখন তার অর্থ হয়ে যাবে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। মহিষাসুর বধ বা শুম্ভ বধের জন্য প্রার্থনা তো করছে, কিন্তু তার আগেই দেবতাদের মধ্যে মায়ের প্রতি অ্যাকসেপ্টেন্স ঘটেছে। দেবতাদের ইন্দ্রিয় ধরো, ইন্দ্রিয়ময় জীবনই তো আমাদের জীবন, যাই বলি যাই করি। তো আমাদের দেহ মন প্রাণ যখনই তার মধ্যে একটা গ্রহণশীলতা এসে যায়, তখন আমাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা স্বাস্থ্য সব কিছু সন্তুলনে চলতে শুরু করে। গ্রহণ করে নিয়েছি না? তুমি প্রচণ্ড এখন গরম পড়েছে, তুমি এটাকে গ্রহণ করবে না, বিরক্ত হয়ে যাও, দেখো তোমার শরীর কেমন যায়। তুমি গ্রহণ করো, স্বীকার করো, তখনও গরম লাগবে, দেখো তোমার ভিতর কেমন থাকে। তুমি কোথাও বললে ঠিক আছে গরম আছে তো কী করা যাবে, 50% রিডিউস হয়ে যাবে ওখানে। শারীরিকভাবে বায়োলজিক্যাল গরম কমবে না, কিন্তু মানসিক গরম ড্রপ হয়ে যাবে। দেবতাদের এখানে তার ড্রপ হয়ে গেল। দেবতারা বলল কিভাবে ড্রপ হলো এটা? বলবে আগেও এরকম ঘটেছে, এটা নতুন নয়। বুদ্ধ যখন যায় জ্ঞান লাভের জন্য আলাম কালামের কাছে বা অন্য কারোর কাছে, তখন বুদ্ধ কি বলছেন, কেন যাচ্ছেন? বলছে নিশ্চিত আগে কেউ সেই পথ পেয়েছে, নাহলে যাবো কেন? আমরা চণ্ডী হাতে ধরেছি কেন? আমরা গীতার হাতে নিচ্ছি কেন? অষ্টাবক্র নিচ্ছি কেন? আমরা কোথাও না কোথাও বলছি আগে এই পথে দেখুন আমাদের প্রত্যেকটা জিনিস শান্তি ঘটেছে, অকর্তৃত্ব ঘটেছে। সেই জন্য আগে কে করেছিল? বলছি ইন্দ্র। ইন্দ্র মানে কি, এখানে ইন্দ্র হাতে থাকে, ইন্দ্র আমাদের কর্মের প্রতি, এই জন্য দেবরাজ বলা হয়েছে। কর্মের মধ্যে দিয়ে জীবন চলে, শ্বাস প্রশ্বাস নেওয়া বলো, রক্ত সঞ্চালিত হওয়া বলো, এই জন্য দেবরাজ ইন্দ্র। জীবন কর্মময়, এতে কোনো সংশয় নেই। এই জন্য বারবার কেন প্রত্যেক মহাপুরুষ শেষে জীবনে গিয়ে বলে মায়ের কৃপা, কারণ জীবন কর্মময়। তিনি যদি কৃপা না করেন, অর্থাৎ জীবনের এই কর্মশীলতা, এই রজময়ী শক্তি তিনি যদি কৃপা না করেন, তাহলে তুমি হাজার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসো, মানবে না। চিত্তশুদ্ধি কেন বলে? এই জন্য বলে একদম তুমি বুঝে গিয়েছো প্রাণী হত্যা কি না কি। শরীর কর্মময় তো জীবনের শরীর, তো স্টোম্যাক আর জীব মানতে চাইছে না, কিছু করতে পারে না। তখনই শেষ পর্যন্ত কি বলি আমরা অন্য ভাষাতে, মায়ের কাছে প্রার্থনা করো, অর্থাৎ অ্যাকসেপ্ট করো বিষয়কে, যেটা তুমি বুঝলে এখানে যে অকারণ কাউকে আমি পীড়া দেব না, এটা বুঝলে তো। একে গ্রহণ করিনি, বোঝা এক আর গ্রহণ করা আর এক। হাতে চায়ের কাপ ধরা আর চা ভিতরে ঢালা এক, আলাদা। যখন তুমি কাপটা হাতে ধরে আছো, ইউ হ্যাভ দ্য কাপ, এতে কোনো সন্দেহ নেই। তার মানে এই নয় যে তোমার মধ্যে চায়ের বা কফির যে ক্যাফিন আর ট্যানিন তা প্রবেশ করেছে, কাজ করেনি জীবনে। এই যখন তুমি মায়ের কৃপা করো, অর্থাৎ অ্যালাও টু বি, একে ভিতরে যেতে দাও, ঠিক আছে। প্রথমে বললে কি পূর্বম অভীষ্ট সংশয়াত, আগে এইভাবে সংশয়ের নাশ হয়েছে। এই টোটাল আন্ডারস্ট্যান্ডিং যেটার কথা বললাম, এই নিয়ে বহু লোক জীবনকে কি করেছে? বলছি সুরেন্দ্রেণ দীনেষু সেবিতা। দীনেষু মানে এখানে শব্দটা দিয়েছে বহুদিন, অর্থাৎ এখানে ধরে নাও জীবনকাল, বহু জীবন এর আগে তোমার কৃপায় এই যে আন্ডারস্ট্যান্ডিংটা কর্মে রূপান্তরিত হয়েছে। ইন্দ্র ইকুয়াল টু কর্ম, দীনেষু অর্থাৎ সারা জীবন, পূর্বমভীষ্ট অর্থাৎ আগেও। কনটেক্সট বলছে আগে তুমি আমাদের এরকমভাবে বিভিন্ন আপদ থেকে রক্ষা করেছে। মহিষাসুর বধের সময় ডেকেছিলাম, মধুকৈটব বধের সময় ডেকেছিলাম, তুমি এসেছিলে, তুমি আবার আসছো। ইটস আ রিপিটেশন, ঠিক আছে। এটা এই নয় যে নতুন ঘটছে। বুদ্ধও বলে আমি পূর্বে কি অতীতকেই অনুসরণ করেছি, পূর্বের পথকেই আমি অনুসরণ করেছি। বুদ্ধ একদম ইউনিকলি আবিষ্কার করেছে। বুদ্ধর তো শেষ পর্যন্ত গিয়ে সব কিছু করার পরে মিটলো না, বুদ্ধ বসে গেলেন। কিন্তু বসে যাবার পরে উনি বোধিলাভ করে উঠে কি বললেন? আমি আগের পথেই চলেছি, ঠিক আছে। তো এই কথাই এখানে বলছে পূর্বে ইন্দ্র সব চলেছে, পূর্বেও
তোমার কৃপায় অর্থাৎ জীবনের কৃপায়তে কর্মে পুরো জীবন বহু দিনেষু কী হয়েছে, সেবিতা, সেবায় রূপান্তরিত হয়েছে। পূর্বেই অ্যাটিচিউড জীবনের মধ্যে এসেছে, যেই অপরাজিতা স্তব আমি বললাম। কি করেছো তুমি? তুমি সব আপদকে শুভ হেতুর ঈশ্বরী, তুমি শুভের হেতু। তাহলে শুভ কি অশুভ কি? আন্ডারস্ট্যান্ডিং শুভ, আর কোনো শুভতা নেই। আমি বুঝলাম কারোর বাঁচার কারোর মরা, এটি জীবনের দুটি দিক, এটা যে বুঝলো তা শুভ। ঠিক আছে, তো তুমি শুভর ঈশ্বরী, তুমি তোমার ঈশ্বরত্ব কিসে? জীবনে বোধ দেওয়াতে। সব রকমভাবে তুমি ম্যানিফেস্ট করেছো, কিন্তু ফর হিউম্যান বিংস তুমি বুদ্ধিরূপে সংস্থিতা স্টার্ট করেছিল মনে করো, একদম তুমি বুদ্ধিতে বসেছো, বুদ্ধিরূপে ম্যানিফেস্ট করেছো। তো যখন বলতে আমাদের আপদ নাশ করো, অর্থাৎ বলছে আমাদের জীবত্ব নাশ করো, আমাদের পার্সোনাল ডুয়ারশিপকে ফলো, কারণ আমরা এই জন্যই যন্ত্রণা ভোগ করছি। ইন্দ্রত্ব ধরে রেখেছে বলে তাকে সাফার করতে হয়েছে। এখন ইন্দ্র বুঝছি আমি ইন্দ্র হয়েও ইন্দ্র নই, আমি শুধুমাত্র নিমিত্ত মাত্র। বলছে আমার এই জীবত্ব নাশ, আমার ইন্দ্রত্ব, আমার বরুণত্ব। আমরা মহিষাসুর বধের সময় দেখেছি, যখন মহিষাসুরকে এই মা দুর্গার সৃজন হয়, তখন সব দেবতারা তাদের অংশ দিচ্ছে মাকে। অর্থাৎ কি দিচ্ছে? দেবতারা বলছে আমরা আমাদের ডুয়ারশিপ ছাড়ছি, এই টোটালিটি একসাথে ফর্ম হচ্ছে, আমরা এক। যখনই এক তখনই অসুর নাশ হয়। বুঝে যাচ্ছে? ঠিক তেমন আবার এটা রিপিটেশন। এখানে আগে তো দেখো আমরা ছোট থাকি, আমাদের গ্রসলি বোঝাতে হয়। এখন আমি আগেও বলেছি যে প্রথম চরিত্র আর মধ্যম চরিত্রের মধ্যে দিয়ে আসেনি, তার উত্তর চরিত্র বড় কঠিন হয়ে যাবে। এটা উত্তর চরিত্র। প্রথম চরিত্রে মহাকালী, ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড। তারপরে মধ্যম চরিত্রে মহালক্ষ্মী। মহালক্ষ্মী মানে আমাদের ইনার বিং, রজ, এই মন নিয়ে খেলা। এখন পুরো সত্ত্ব মহাসরস্বতীতে প্রবেশ করছে, জ্ঞানের কোরে প্রবেশ করবে। ফলে এই দুটোকে না করলে, স্থূল আর সূক্ষ্মকে না অতিক্রম করলে কারণে পৌঁছানো যাবে না। কেউ যদি আগেরটা না বোঝে, তো আগেরটাকে কি বুঝিয়েছে? আগে স্থূল করে বুঝিয়েছে কিছুটা, যে এই গল্প। তার আগে মধুকৈটব বধে যদি যাই, দেখবো আরও স্থূল করে বুঝিয়েছে, কানের থেকে ময়লা বেরিয়েছে, নারায়ণ যুদ্ধ করছে। তার থেকে একটু এগিয়ে এসে মধ্যম চরিত্রে ফিলোসফি দিয়েছে, এবং উত্তর চরিত্রে আরও সূক্ষ্ম হয়ে যাচ্ছে। এখন আর কোনো মাথা মানে শরীর থেকে বেরিয়ে অস্ত্র হ্যান ত্যান এসব কিছু দিচ্ছে না। আগে যেমন ছিল, তেজ দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে। এটা বাচ্চাদের একটু বোঝানোর চেষ্টা কিছুটা। এখন শুধুমাত্র প্রণাম, ঝুঁকে গিয়েই তুমি জীবনকে নিজের ঊর্জা দিয়ে দাও। হোয়াট ইজ, তাকে স্বীকার করে নিয়েই তুমি তার প্রতি প্রণত হয়ে যাও, শরণাগত হয়ে যাও। এটা একটা ম্যাচিওর জায়গা আসছে। তো সাম্প্রতম এই রিসেন্টলি আমরা যা করছি, চোদ্ধত দৈত্য তাপিত, এই যে উদ্ধত দৈত্যরা যা দেখা যাচ্ছে আমাদের তাপিত করছে, আমরা সম্প্রতি তোমাকে প্রসন্ন করছি। অর্থাৎ জীবনে প্রত্যেক মুহূর্তে এই ডুয়ালিটি আসবে, সুর অসুর, সুর অসুর। গো টু আন্ডারস্ট্যান্ডিং, ডোন্ট গো টু ফাইট উইথ দ্য টেন্ডেন্সিস। আন্ডারস্ট্যান্ডিংয়ে শরণ নাও। বারবার দেবতারা লড়তে গিয়েছে, বারবার হেরেছে। এইবার তো কি দেখা গেল, এইবার তো লোকরা হারেইনি, ডিরেক্ট সুম্ম আসলো, সোজা বের করে দিল। একটুখানি মধ্যম চরিত্রের কাহিনী বহুল ছিল, মহিষাসুর তপস্যা করছে, হ্যান করছে, ত্যান করছে, এটা ওটা আছে। প্রথম চরিত্র তো আরও কাহিনী বহুল ছিল, নারায়ণ শুয়ে আছে, তার থেকে বেরালো, ব্রহ্মা এলো, হ্যান ত্যান অনেক কিছু হলো। এইবারে আর সেই সব কিছু নেই। সেই জন্য মার্কেন্ডেয় ঋষি যখন পঞ্চম অধ্যায় শুরু করলো, সংক্ষেপে বলে দিল আবার অসুরের অ্যাট্যাক হয়েছে। অর্থাৎ কি, আবার আমাদের আইডেন্টিটি সামনে চলে এসেছে। এইবারে আইডেন্টিটি বড় গহন। এইবারে আমরা আইডেন্টিটি কোন জায়গায় পৌঁছেছি? একদম করে আমি আর আমার। প্রথমে বলেছি জগৎ ঝামেলা করছে, প্রথম চরিত্র। দ্বিতীয় বলছে আমার মনই ঝামেলা করছে। বলছে এই মন ঝামেলা করছে না, এই মনের সাথে যে আমি কর্তৃত্ব রেখেছি আমি আর আমার, এটা ঝামেলা করছে। এই থার্ডে এইটার সাথে সব লড়া হচ্ছে, এটা হাইয়েস্ট, একদম শেষ। এখানে পুরো উত্তর চরিত্র হিসাব মতো অকর্তৃত্বের কথা। ঠিক আছে, তো বলে দিচ্ছে যে अस्माभिर ईशा च सुरैर नमस्यते, আমরা আবার তোমার শরণাপন্ন হয়েছি। এখন বুঝতে পেরেছি কোনো বাইরেও ঝামেলা নেই, ইন্দ্রিয় মন এগুলোও ঝামেলা করছে না। আমি যে এদের সাথে অ্যাটাচড হয়ে আছি, আমি যেদেরকে আমার চিন্তা বলে দিই, আমার হাত বলে দিই, আমার কর্ম বলে দিই, এগুলো সমস্যা করছে। তাই আবার আমি তোমার শরণাগত হলাম। স্থূলে যখন সমস্যা, শারীরিক কিছু হয়েছে,
ডাক্তারের শরণাগত, কিওর, স্বাস্থ্য। মনের সমস্যা মনোবিজ্ঞানীর কাছে চলে গেল, যে ডাক্তারবাবু আমার ডিপ্রেশন হচ্ছে, ঠিক আছে। আর যখন সূক্ষ্মের সমস্যা, তখন একদম সোজা গুরুর কাছে যায় ব্যক্তি। অতখানি যখন সূক্ষ্মতা থাকে, যা শিকার, দ্য ডিসাইপল ইজ রেডি নাও, সে বুঝতে পেরে গিয়ে তাকে বেশি খাটতে হবে না। তো উত্তর চরিত্র মানে আমরা আরও প্রোগ্রেসিভ হয়েছি, বলি না উত্তর সুরি, ঠিক আছে। পূর্ব মানে আগের, উত্তর মানে প্রসিডিংস, সামনে যাওয়া। তো বলছি যখনই ইয়াচ স্মৃতা, ঠিক আছে, যখনই যন্ত্রণা জীবন এসেছে, মুমুক্ষা যেই স্তরে এসেছে, কেউ মুমুক্ষা নিয়ে আসবে বলছে, দেখো না আসে শারীরিকভাবে, সেটাও মুমুক্ষা এক রকমের, শরীরটা ঠিক করে দিন, আপনি মাথায় হাত রাখুন, যারা শরীর ঠিক হয়ে যায়। একরকমভাবে সে মুক্তি চাইছে, কিন্তু সে শরীরের স্তরে, তাই তার কাছে শরীরের রোগ ঠিক হয়ে যাবেই মুক্তির নামান্তর। আবার যে মনের স্তরে, সে বলে মনটা একদম ভালো নেই, কি করি বলুন তো। কোনো গুরু বলছে জপ করো, ধ্যান করো, যা দিচ্ছে যে যার মতো দিচ্ছে। ওই যেমন গাইডেড মেডিটেশন বলছিল, এটা মনের স্তরের। গুরু তখন বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি এই করো, এটা মনের স্তরে। এর থেকে যখন এগিয়ে চলে আসবে, তখন আর কিছু নেই, সেখানে পরিষ্কার করে কি বলা হবে, ড্রপ ইয়োর ইগো। তো যখনই যন্ত্রণা, এটাও মুমুক্ষা, এটা হলো আমি আর আমারের যন্ত্রণা। অধ্যাত্ম সত্যি কথা বলতে এইখান থেকে একদম কোর বিগিন হয়, একদম কোর অধ্যাত্ম। বেদান্ত যে অধ্যাত্মের কথা বলে, যে মুমুক্ষুর যেই কথাটা বলে, সেই মুমুক্ষু বুঝে গেছে সমস্যা বাইরে নেই, সমস্যা আমার আইডেন্টিফিকেশানে। এই বড় ম্যাচিওর শিকার। তো বলছে যখনই স্মৃতা, যখনই আমি এই বোধের সামনে গিয়েছি, তৎক্ষণমেব ইমিডিয়েট আন্ডারস্ট্যান্ডিং কাজ করেছে। অলওয়েজ ইটস ইমিডিয়েট। যখনই যাবে তুমি হবে, যে কখনোই তোমার ব্যক্তিগত হবে না, কিন্তু যখনই যাবে তোমায় কৃপা করবে। নদী কখনো তোমার ব্যক্তিগত হবে না, কিন্তু যখনই যাবে তোমার শীতল হাওয়া দেবে। তো এটা কোনো করে নিও না, আমরা খালি চেষ্টা করি যে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কখনো বসে যাবে, কখনো বসে যাবে না। আশা ছাড়ো, তুমি আশার মধ্যে কনকার করতে চেষ্টা করছো, এটাই তোমার কর্তৃত্ব বাঁচিয়ে রাখছে। যখনই যাবে, শারীরিক রোগেও মাকে ধরো, মানসিক রোগেও মাকে ধরো। আর যখন একদম করে রোগ, আমি কি করব না করব, একদম মাথা খারাপ হয়ে যায়, তখনও মাকেই ধরো। তো এই আন্ডারস্ট্যান্ডিংয়ের সামনেই যখনই যাবে, এখানে দেবতারা বলে দিচ্ছে তুমি তৎক্ষণাৎ, তুমি দেরি করো নি, এর মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই যে দেরি করবে, ওয়েট। আমরা বলি বটে, কিন্তু তোমরা যারাই বুঝতে এগোচ্ছ, বা যারা শুনছে, যারা বুঝছে, তারা তো বুঝতে পারছে না। যে কোনো স্তরের সমস্যা তুমি যখনই গিয়ে বলছো আই এম নট দ্য ডুয়ার, ইটস ইমিডিয়েট, যে তোমার মধ্যে থেকে অশান্তি সরে গিয়ে শান্তি ঘটছে। এই ইমিডিয়েট কখন প্রতিষ্ঠিত হয়ে যায় ভিতরে, বলছে যখন তুমি এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা ছেড়ে দাও। কারণ ওই প্রতিষ্ঠিত করার চেষ্টা হলো এগেইন ডুয়ার। এইটা বড় সবথেকে কঠিনতম দিক জীবনের, আর সবথেকে ইজিয়েস্ট দিক। স্বীকার করে নেবা আমি প্রত্যেক সময় কাঁচা, আমরা পাকা হতে চাই না, মুশকিল। আমি প্রত্যেক সময় শিশু। সেই জন্য জ্ঞানীরা সবসময় বলে যে মা করেছেন, তুরীয়ানন্দজির জীবনে দেখা যায় মা করছেন। স্বীকার করে নিয়েছে ব্যক্তি আমি তো ভুলই করব, আমি তো বারবার ভুল করব। আমরা স্বীকার করিনি, আমরা বলি একটা সময় আসবে যখন আমি ভুল করবো না, এটাই তোমায় ভুল করাবে। তো তৎক্ষণাৎ এব হন্তি না, তুমি নাশ করেছো, তুমি ইমিডিয়েট পিস স্থাপন করেছো। মা কিন্তু অসুরকে হত্যা করে না, কারণ ডুয়ালিটিতে জগৎ দাঁড়িয়ে আছে। বলে বাবা তোমার জন্য একটা লোক আছে, পাতাল লোক আছে, তুমি জীবনের নিম্ন স্তরে পাতালে প্রবেশ করানো মানে কি? বিষ্ণু বামন অবতারে বলিকে পাতালে প্রবেশ করালেন, বলিকে হত্যা করলেন না তো। মহিষাসুরকে মা মর্দন করে রাখলেন, দমিয়ে রাখলেন। আমার কথাটা এইভাবে বলি কেন, মর্দন মানে হলো না তাকে যে অত্যাচার করা, তাকে এক্সপ্লয়েট করা, একে মর্দন বলে না। মর্দন করার অর্থ হয়ে গেল যে, বা পাতাল প্রবেশের অর্থ হলো এটা তোমার নিচু দিক, একে অ্যাটেনশন যেইটুকু দেবার সেইটুকু নিয়ে দেবো, এর বেশি নয়। মাটির নিচে যতখানি ভিত গাড়ার ততখানি গাড়বো, এই নয় যে পুরো বাড়িটা মাটির নিচে নিয়ে চলে যাব। অসুর উঠে আসছে মানেটা কি? আমাদের জীবনের নিচু দিকগুলো আমাদেরকে ছেয়ে ফেলছে। মা বলছে যে, বা আমাদের জীবনের সন্তুলন, জীবন শক্তি বলতে চাই যে নিচু দিক নয়, ঠিক ওটা একটা জায়গা আছে, ওটা পাতালের জায়গা। স্থূল কতক্ষণ থাকবে? একটা স্ত্রী বা পুরুষ কতক্ষণ একটা স্ত্রী বা পুরুষ একে অপরের সাথে যৌনতার স্তরে থাকতে পারবে, খাবার স্তরে থাকতে পারবে? তাকে তো উঠে এসে মানসিক স্তর স্থাপন করতে হবে, না কী করে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে চলবে? দিনরাত থেকে কেউ সেক্স করবে আর দিনরাত থেকে কেউ খাবে, তা তো নয়।
তো মা বলছে ওটা একটুখানি প্রয়োজন। তুমি তখন দেখতে শুরু করো যে মেয়েটির মধ্যে গুণ কত আছে, মেয়েটির মধ্যে শুদ্ধতা কত আছে, এটাকেও গুরুত্ব দিতে হবে। তো এটা হলো মর্দন করা। মর্দন মানে এই নয় যে চিপে রেখে দেবো, একদম পিষে রেখে দেবো, এরম ব্যাপার নয়, ঠিক আছে? তো তুমি হন্তি না মানে তৎক্ষণ তুমি আন্ডারস্ট্যান্ডিংকে নিয়ে আসো, জীবনে কোনটা কার জায়গা দেখিয়ে দাও। মা যেন এসে মাঝখানে বলছেন যে বাবা শুম্ভ, বাবা নিশুম্ভ, তোমরা তোমরা তোমাদের তো জায়গা দেওয়া হয়েছে। ওখানে নাগকন্যা আছে জলের নিচে, পাতালে যে কাহিনী আছে, ওখানে নাগকন্যা আছে, তোমাদের জন্য ব্যবস্থাপনা আছে, সুরা আছে, বি পিসফুল। তুমি ইন্দ্রের দিকে এগিয়েও না, কারণ ইন্দ্রর কিছু কাজ আছে। দেখো ইন্দ্রকে আমরা খারাপভাবে বলছি, ঠিক আছে, একদম ঠিক, কিন্তু ওর একটা কাজ কি? বর্ষা ঘটানো, জনহিত করা, ঠিক আছে? বরুণের কাজ কি? সকলের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া, এই বায়ুর কাজ পৌঁছে দেওয়া। জলের কাজ কি? জীবনের বিধান করা। হিসাব মতো এগুলো কি? এগুলি হলো সার্বিক কল্যাণ। আমাদের পার্সোনাল মজা যেন সার্বিক কল্যাণের পথে কাঁটা না হয়। পার্সোনাল তো চাই, তোমায় খেতে হবে না, তোমায় পড়তে হবে না, তোমার জামা কাপড় চাই না, ঠিক আছে, এটা একটা দিকে আছে। তুমি জামা কাপড় কিনতে গিয়ে এমন করে দিও না যে অন্যের পেটের ভাত কেড়ে নিয়েছো। তুমি ইন্দ্রের জায়গা নিয়ে নিও না, ওকে ওর কাজটা করতে দাও। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। বাকি ওই যে ইন্দ্র রম্বা উর্বশী নাচছে, এটা অন্য একটা দিক, এটাকে আমরা নেব না এই মুহূর্তে, তাহলে গুড়িয়ে যাবে। তো সর্বাপদ ভক্তি বিনম্র মূর্তিবি, তুমি সব আপদ জীবন থেকে সরিয়ে দাও যদি তোমার কাছে কেউ ভক্তি বিনম্র মূর্তিতে এসে দাঁড়ায়। ভক্তিতে বিনম্র অর্থাৎ জীবনের প্রতি প্রেমে যে ঝুঁকেছে, যার জীবনের কেন্দ্র এসেছে। একটা কেন্দ্র না থাকলে, এই যে কালকে আমরা আলোচনা করছিলাম, কেন্দ্রীয় কোনো ভালোবাসা না থাকলে কারোর প্রেমপূর্ণ হতে পারবে না, কেউ হতে পারবে না। তুমি হাজার চেষ্টা করো সকলকে ভালোবাসতে পারবে না যদি তুমি সেন্ট্রালি নিজের প্রতি একটা ক্ল্যারিটি না চলে এসেছে, নিজের আন্ডারস্ট্যান্ডিংকে তুমি রক্ষা করছো। এরকম স্বার্থ বলি না, তুই তো স্বার্থের জন্য সাধু হয়ে গেলি, স্বার্থের জন্যই হয়ে গেলি না ভাই। দেখো নিজের স্বার্থ কী স্বার্থ দেখো, তাতে কী করে নিজে পিসফুল হচ্ছি। তোমার মধ্যেই থাকা যে পিস, যে স্থিরতা, সেটাই চারিদিকে রেডিয়েট হবে, সেটাই জেনারেট করবে। যার আন্তরিক কেন্দ্রীয় স্থিরতা নেই, সে কী করে ভালোবাসবে? যে চাকার হাব স্থির নেই, তার যে টোটাল যে চাকার যত স্পোক আছে সব টলমল টলমল করতে থাকবে। ওই স্থিরতাই কিন্তু ওই চঞ্চলতাকে সন্তুলন করে রেখেছে। সেন্টারটা চাকার ঠিক থাকতে হবে। ওই স্থিরতা, এই যে সারাক্ষণ চাকা ঘুরছে, ওকে সন্তুলিত করে রেখেছে। ওটা যদি কেন্দ্রীয়ভাবে স্থির না থাকে তাহলে হওয়ার নয়। তো ভক্তি বিনম্র মূর্তিবি যখন বলছে, তখন বলছে যে এই কেন্দ্রীয় প্রেমে থাকো, তোমার স্থিরতাই প্রেম হয়ে বিতরিত হয়ে যাবে। তুমি সবাইকে স্থির করতে গিয়ে নিজে চঞ্চল হয়ে যাচ্ছ, এমন চঞ্চলতা চাই না, লাভ হবে না কিছু। আর যখন তুমি স্থির হবে তখন মনে হবে দেখো ও তো নিজের মতো স্থির বসে থাকে, কার কি হলো কি না হলো। এরকম নয়, জ্ঞানীদের যারা জীবন বোদ্ধা তাদের জীবন এরকম নয়। তারা খুব শান্তভাবে দেখে যে কি হোয়াট শুড বি ডান, কী করা উচিত কী করা উচিত নয় সে করবে, কিন্তু আমাদের মতো তার করা হবে না। কোনো মা বলবে আহারে আমার ছেলেটা খেতে পায়নি, ঠিক আছে, দেখেছো এইটাই তো মা, ছেলের জন্য তার বুক ফেটে যাচ্ছে, এবার ছেলে হয়েছে এর মতো ধ্যাঁটা, খাবোই না। কোনো মা বলবে খেতে হবে না, ডোন্ট পে অ্যাটেনশন, লেট ইট বি। এর মধ্যে বড় শান্ত প্রেম লুকিয়ে আছে যেটা দেখা যায় না। আমাদের এমন হতে হবে, না হলেই কিন্তু কামড়াকামড়ি চলবে। এদিকে মায়ের ইগো ফিট হচ্ছে আর ওদিকে ছেলের ইগো ফিট হচ্ছে, যা বলবো তাই ভাই। ছেলে অসন্তুলনে চলে যাচ্ছে জীবনে, আর মাও নিজের মাতৃত্ববাদ আছে অসন্তুলনে চলে যাচ্ছে। যা চাই আমি তাই দিয়ে দিই, আমরা ছেলেদের কোনো অভাব রাখি না। আমাদের বাড়ির ছেলেদেরকে দ্বিতীয়বার মুখ থেকে চাইতে হয় না। মায়ের অহংকার ফিট হলো, আর ছেলে বললো বাবাকে যা বলবো ওটা কোনো ব্যাপার নাকি, দাও। ও এগিয়ে যাচ্ছে, ও এগিয়ে যাচ্ছে, তো জীবনে গোলমাল চারিদিকে। এটাই এখন সমাজের অবস্থা। তো তুমি সব আপদ নাশ করো যদি জীবনে সন্তুলিত প্রেম এবং কেন্দ্রীয় জ্ঞান থাকে। আগেও এটা ঘটেছে, বারবার কোনো ইন্দ্র তোমাকে ডেকেছে, কোনো জীবন তোমার পূজা করেছে, এবং তুমি বারবার এসে ভিতরে শান্তি স্থাপন করেছো, জীবনে অসুর আর সুরের মধ্যে সন্তুলন এনেছো। তুমি চিত্তে কৃপা রেখেছো, সমরে নিষ্ঠুরতাও রেখেছো, এই দুটোকে একসাথে তুমি ধারণ করেছো। তো আমরা তোমাকে এই বলে স্টপ করছি, তুমি প্রসন্ন হও। এরপরে যেইগুলি হবে সবই আবার কাহিনীতে প্রবেশ হবে এবং সাংকেতিকভাবে বলতে থাকবে, ঠিক আছে। কিছু জিনিস রিপিটেশনও হবে, কারণ দেখো অশান্তি যখন জাগে
অশান্তিটা বলে রিপিটিটিভ হয় আমাদের মধ্যে, ফার্স্ট্রেশন একই রকম আসে, দুঃখ একই রকম আসে, মনে হয় মুখটা ভেঙে দিই, সেটা একই রকম যে স্তরেই হোক, শরীর খারাপ হোক আর মন খারাপ হোক, মুখ ভাঙার মধ্যে বিশেষ কোনো পার্থক্য হয় না, মনে হয় ভেঙেই দিই। তো সেরকমই অনেক কাহিনী একই রকম আসবে। সেই জন্য আমরা একটুখানি ধৈর্য ধরে এর দিকে পরবর্তীকালে এগাবো। ঠিক আছে।